আমরা আজকে একটা মেনু সুন্দর করে বানানো শিখবো। আমরা লিস্ট আইটেম মতো বানাইতে পারি না, পাশাপাশি নিতে পারি। ঠিক আছে, আমি একবারে প্রথম থেকে একটা মেনু বানানো দেখাবো। মনে করো ডিস পিসিতে গেলাম, তোমাদের ফোল্ডারে যাই, যে ফোল্ডারটা বানাইছিলাম ওয়েব ডিজাইন সকালের ব্যাচ। আমি একটা ফোল্ডারের নাম দিলাম মেনু। এটার ভিতরে ফাইল বানাইলাম, শুধু দেখো মেনু ডট না HTML। আর .txt ফাইলটাকে কি করতে হবে, কেটে দিতে হবে। ডাবল এন্টার দিলে এটা কি হয়ে যাবে, HTML ফাইল হয়ে যাবে। তারপরে এই খালি জায়গায় রাইট ক্লিক করে কি করব, ওপেন উইথ কোড। তাহলে কি হবে, আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ফোল্ডার সহ ফাইলটা কি হবে, ওপেন করে দেই। তারপর এই যে আমাদের মেনু ডট HTML ফাইল। ঠিক আছে, প্রথমে আমাদের কি করতে হবে, বেসিক স্ট্রাকচার নিয়ে আসতে হবে। আমাদের বেসিক স্ট্রাকচার কি ছিল, প্রথমে লিখতে হয় কি ডক টাইপ, তারপর লিখতে হয় একটা HTML, লিখে কি দিতে হয় এন্টার দিলে ওপেন ক্লোজটা সে কি করে দিবে, তারপর আরেকটা এন্টার দিব, নিচে চলে যাবে। HTML এর ভিতরে কি আসে, প্রথমে কি আসে হেড, তাহলে দিলাম হেড, HED হেড, এন্টার দিব, ওপেন ক্লোজ হয়ে যাবে। তারপর একটা এন্টার দিলে কোথায় চলে আসবে, নিচে। হেডের ভিতর কি থাকে আমাদের, টাইটেল। আমরা এটা টাইটেল দিলাম, TIT লিখছি, টাইটেল চলে আসছে। দিলাম আমরা এটা মেনু, সেভ করলাম। আর হেডের বাইরে কি থাকে, বডি। তাহলে হেডের একবারে শেষ মাথায় গিয়ে এন্টার দিব, দিয়ে লিখবো কি বডি, এন্টার দিব, বডিটা চলে আসবে। আমরা যাবতীয় যত কাজ করবো তার ভিতরে করবো, বডির ভিতরে করবো। আচ্ছা, আমাদের কাজ কি, আমরা কি বানাবো, মেনু বানাবো। ঠিক আছে, তার জন্য প্রথমে আমরা একটা ভাগ নিয়ে নিই। কি নিলাম, ডিভিশন নিলে কি হয়, একটা অংশ বা ভাগ আমরা নিলাম। নেওয়ার পর তার ভিতরে দিলাম ইউএল এর ভিতরে কি থাকে, আমার মেনু আইটেমগুলো থাকে। মেনু আইটেম কি দিয়ে লিখতে হয়, LI দিয়ে লিখতে হয়। প্রথমটা ধরো আমি দিলাম কি হোম, পরেরটা কি দিব অ্যাবাউট, তারপরে কি আছে আঁকিতে দিতে পারি, ধরো কন্ট্যাক্ট, এরপর যে আর কিছু থাকে একটা দিতে পারি, যেমন লগ ইন। ধরো এই চারটা আইটেমে আমার থাকলো। এই যে LI গুলো, এগুলো আমার কি লিস্ট আইটেমের প্যারেন্টকে ইউএল। এখন ইউএল এর প্যারেন্টকে একটা ডিপ, ডিপের মধ্যে আমরা একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম মেনু। ক্লাসের নাম কি দিলাম, মেনু। দেখা যায় না, আচ্ছা জুম করতেছি, এখন দেখা যায়। আর বেশি জুম করলে আমি দেখবো না। ডিপের ক্লাসের নাম কি দিলাম, মেনু। মানে এই পুরো ভাগটা হলো আমার কি মেনু, তার ভিতরে আমার আইটেমগুলো আছে। আইটেমগুলো কিভাবে আছে, আনঅর্ডারেড লিস্ট। ইউএল মানে কি, আনঅর্ডারেড লিস্ট, মানে আনঅর্ডারেড লিস্ট হিসেবে আমার এই মেনু আইটেমগুলো আছে। এখন আমরা কাজ কি, আমরা যে কাজ করলাম ওই ফাইলটা কি করতে হবে, আউটপুট দেখতে হবে। কোথায় দেখি আমরা, ব্রাউজারে। সহজে দেখার জন্য আমরা একটা এক্সটেনশন ইনস্টল করব। এই যে এই জায়গায় যাব, এখানে কার্সর নিয়ে গেলেই দেখা যাবে কি লেখা, এক্সটেনশন। এই জায়গায় ক্লিক করব, ক্লিক করে সার্চ করব কি লাইভ সার্ভার লাগে, কি লেখে লাইভ সার্ভার, কি লেখে সার্চ করব লাইভ সার্ভার। লাইভ সার্ভারের কাজ কি, আমাদের ওয়েবসাইটটাকে লাইভে নিয়ে যাবে। লাইভে মানে ক্লিক করলেই সে যে আমাদের যে ব্রাউজার ছিল, ব্রাউজারে কি করবে, ওপেন করে দিবে। মানে আমাদের ওই রাইট ক্লিক করে ফাইলে ওপেন উইথ দিয়ে ব্রাউজারে যাইতে হবে না। আমরা এই জায়গা থেকে কি করতে পারবো, একটা ক্লিক করেই ব্রাউজারে চলে যেতে পারবো। প্রথমে যেটা চলে আসবে এটা ইনস্টল করে দেবে, এটা কি নাম, রিড উইথ ডে। যাই হোক, এইটা কি করে দেবা, ইনস্টল করে দেবে। এই যে ইনস্টল বাটনে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর এটা আমরা অ্যাক্টিভেট করব। লাইভ
সার্ভার, এর নাম হলো লাইভ সার্ভার, লাগাই তো আছে দেখো লাইভ সার্ভার। ইনস্টল হয়ে যাওয়ার পর এখনো ইনস্টল হচ্ছে, আজকে তো স্লো কেন? ক্লাসের মধ্যে এত সময় লাগতেছে এটা। নেটওয়ার্ক স্লো। আচ্ছা, এটা ইনস্টল হোক, আমরা একটু কাজ আগে। আমরা কি করছিলাম, আর যদি আমরা ইনলাইন আর ইন্টারনাল সিএসএস বুঝি, ইনলাইন আর ইন্টারনাল। ইনলাইন কি? যদি কোনো একটা ট্যাগের ভিতরে একই লাইনে সিএসএস করি সেটা হলো ইনলাইন। আর যদি আমরা হেড ট্যাগের ভিতরে টাইটেলের নিচে স্টাইল লিখে স্টাইল ট্যাগ লিখে তার ভিতরে সিএসএস করি সেটা হলো ইন্টারনাল। তাহলে আমরা কোনটা করব, ইনলাইন না ইন্টারনাল? ইন্টারনাল। তাহলে টাইটেলের নিচে গিয়ে কি লিখবো, স্টাইল ট্যাগ লিখবো, STYL স্টাইল। এই ট্যাগের ভিতরে যত সিএসএস আমরা করব সবগুলো কোথায় লিখবো, ট্যাগের ভিতরে। বাইরে লিখলে কাজ করবে না। কালকে দেখছি অনেকে এই জায়গায় এসে লিখতেছে, কাজ করবে না। এই জায়গা আমার কি HTML, আর এই স্টাইলের ভিতরটা হলো শুধুমাত্র কার জন্য, সিএসএস এর জন্য। তাহলে এই যে আমার মেনু, এই মেনুটা আমার পুরো এই মেনু না। তাহলে আমরা প্রথমে কি ধরতে পারি, ডট মেনু। তারপর কি লিখতে হয়, সিলেক্টরের পরে, সিলেক্টরের পর কি দিতে হয়, ব্র্যাকেট দিতে হয়। তাহলে আমরা ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দেওয়ার পর এন্টার দিব। তাহলে ব্র্যাকেটটা কোথায় চলে আসবে, নিচে। এরপরে কি আসে, প্রপার্টি, তারপর কি আসে, ভ্যালু। আমরা আপাতত কোনো প্রপার্টি দিলাম না, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখি আমাদের লাইভ সার্ভারটা আসছে কিনা। এখনো ইনস্টলই হচ্ছে। আচ্ছা, এটা ইনস্টল হোক, আমরা ইয়ে করে দেখে আসি। আজকে নেট স্লো মনে হয়। আমরা এখান থেকে দেখে আসি, রাইট ক্লিক করে ওপেন উইথ কি দিব, ব্রাউজার। তাহলে এই দেখো আমাদের আইটেমগুলো আসছে না, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, লগইন, সবগুলো কার ভিতরে আছে, একটা ডিবের ভিতরে আছে। কার ভিতরে আছে, ডিবের ভিতরে আছে। আচ্ছা, হয়ে গেল আমার কোডিংটা। তাহলে এই যে মেনুটা পুরো মেনুটার ভিতরে না, পুরো মেনুটা ইউএলটা। তাহলে মেনুকে আমি কি দিতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। কি দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। দেখো আমি কিন্তু বিসি লিখছি, আমি ব্যাকগ্রাউন্ড কালারও টাইপ করে লিখি নাই। কি লিখছি, বিসি, বিতে ব্যাকগ্রাউন্ড, সিতে কালার। দেখো আমাকে লিখে দিছে ব্যাকগ্রাউন্ড কালার। এর থেকে সোজা কিছু হতে পারে। বিসি লিখে এন্টার দিলাম, পুরোটা চলে আসছে। আমি কালারটা দিয়ে দিলাম কি, ধরো ব্লু দিয়ে দিলাম অথবা ব্ল্যাক দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ব্ল্যাক। একটু আমরা রিলোড দিই ব্রাউজারটাতে গিয়ে। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে গেছে, পুরোটা ডিপ। ডিপ মানে দেখছো কত পার্সেন্ট, 100% হয়। ডিপটা কি হলো, ইনলাইন ব্লক। ব্লক মানে কি, পুরো জায়গাটা দখল করবে। ব্লক মানে কি, পুরো জায়গা দখল করবে। পুরো জায়গাটা দখল করছে না, করে নাই এখনো। উপরে দেখো একটু জায়গা খালি আছে, দুই সাইডে একটু একটু জায়গা কি আছে, খালি আছে। ওয়েবসাইটে কি খালি থাকে, থাকে না। বাই ডিফল্ট এগুলো থাকে না। তাহলে এই খালিগুলোকে কি করতে হবে, রিমুভ করতে হবে। এই যে বাহিরের দিকে জায়গাটাকে কি বলা হয়, মার্জিন অফ প্যাডিং, মার্জিন। এই যে ডিফল্ট মার্জিনটা নিয়ে নিছে না অটোমেটিক। মেসেজে বলছি আমার বিল্ডিংটা সুন্দর করে এটা 10 ইঞ্চি ওয়াল করবা, সে 12 ইঞ্চি করে দিচ্ছে। বুঝদারি করে কি করছে, 12 ইঞ্চি করছে। আমি বলছি যে আমার ঘরটা 10 ফুট হবে, সে 12 ফুট করে দিচ্ছে। এই যে এক্সট্রা 2 ফুট করলো, এটা আমাদের না জিজ্ঞেস করে করছে না। আমরা তো চাই না এগুলা এক্সট্রা আসুক। তাহলে এগুলা কি করতে হবে, রিমুভ করতে হবে। রিমুভ করার সিস্টেম কি, এই যে স্টাইল আছে না, স্টাইলের সবার উপরে এখানে যাইতে হবে, গিয়ে একটা স্টার মার্ক দিতে হবে। কি মার্ক, স্টার মার্ক। আমরা একটা স্টার মার্ক দিলাম, দিয়ে কি করতে হবে, ব্র্যাকেট অন করতে হবে। সেম এই স্টারটা হলো ইউনিভার্সাল সিলেক্টর। কি সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর। মানে এই স্টার দ্বারা বোঝায় যত ট্যাগ আছে HTML এর সবগুলো সিলেক্ট হয়ে যাবে। HTML এর যত ট্যাগ আছে সবগুলো কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করে আমি কি বলবো, মার্জিন 0। আমি চাই না আমার মার্জিনগুলো কি থাকুক, বাইরে দিয়ে যে মার্জিনটা নিচ্ছে আমি চাই না মার্জিনটা থাকুক। তারপর কি বলে দিব, প্যাডিংও বলে দিব কি 0।
মানে আমি ওই মেথডটাকে বললাম তুমি নিজে নিজে কোনো কিছু করবা না, আমার যা প্রয়োজন হবে আমি নিজে দিব, তোমার দরকার নাই বুঝদারি করার। ঠিক আছে, তাহলে আমি এটা কি বললাম, মার্জিন 0 প্যাডিং 0, বাই ডিফল্ট কোনো মার্জিন প্যাডিং রাখা যাবে না। এখন তুমি বাইরের দিকে যে গ্যাপটা এটা কি আসবে? আর আমরা একটু দেখে আসি। এই জায়গায় দেখছো দেওয়ার আগে কি ছিল? গ্যাপ ছিল না দুই দিকে। এখন যদি একটু রিলোড দিই, এখন দেখো কোনো গ্যাপ নাই। তাহলে এটা করছি কিভাবে? একটা স্টার মার্ক দিয়েছি যেটাকে বলা হয় ইউনিভার্সাল সিলেক্টর, দিয়ে ব্র্যাকেট অন করছি, অন করে কি বলছি, মার্জিন 0 প্যাডিং 0, মানে বাহিরের দিকে ভিতরের দিকে কোথাও কি রাখা যাবে না, কোনো জায়গা রাখা যাবে না। এখন আমার এলআইগুলা কই গেল, ইউএলগুলা কই গেল? ওইটার কালারও কালো, এই কারণে কি হচ্ছে না, দেখা যাচ্ছে না। তাহলে এটার কালার কি করতে হবে? সাদা করতে হবে। তাহলে এটা কই আছে? ইউএল, ইউএল এর ভিতরে এলআই, মেনুর ভিতরে ইউএল, ইউএল এর ভিতরে এলআই। প্রত্যেকটা আইটেমে আছে না কালার ট্যাগসগুলো কই আছে? এলআই ভিতরে। তাহলে মেনুর ভিতরে এলআই, ইউএল, ইউএল এর ভিতরে এলআই। আমরা কিন্তু মুখে বলতেছি মেনুর ভিতরে ইউএল, ইউএল এর ভিতরে এলআই। যদি কোডকে বোঝাতে যাই কিভাবে লিখবো, দেখো ডট মেনু, আজকে একবারে পারফেক্টটা দেখো, ডট মেনু। প্রথমে কি বলছি? মেনু দিয়ে কি বলছি? একটা স্পেস, তারপর বলছি ইউএল। তার মানে কি বুঝাইলো? এই মেনুর ভিতরে যে ইউএলটা আছে, কি বুঝাইছে? এই মেনুর ভিতরে যে ইউএলটা আছে, মেনুর ভিতরে যে ইউএলটা আছে তার ভিতরে কি আছে? তাহলে একটা স্পেস দিয়ে যদি এলআই লিখি কি বুঝাবে? তার ভিতরে এলআইটা। বুঝতে পারছো? মেনুর ভিতরে যে ইউএলটা আছে তার ভিতরে যে এলআইটা আছে, তাকে কি করে দিব? কালার কি করে দিব? কালার করে দিলাম হোয়াইট। একটু সেভ দেই, দিয়ে রিলোড করি, আর আমার কালারগুলো কি হয়েছে? সাদা হয়ে গেছে। তাহলে দেখো তো আমার একবারে চাইপা লাগছে স্ক্রিনের সাথে, কারণ আমি বলছিলাম মার্জিন প্যাডিং কোনো জায়গা রাখা যাবে না। এখন কোনো জায়গা সে ছাড়ছে নিচে থেকে, ছাড়ে নাই। এখন আমার প্রথম কাজ কি? তাকে পাশাপাশি নিয়ে যাওয়া। তাহলে পাশাপাশি নিতে হলে কি করতে হয়? কাকে? প্যারেন্টকে। প্যারেন্টকে বলতে হয় ডিসপ্লে ফ্ল্যাগস। তাইলে এই জায়গায় প্যারেন্টকে ইউএল, এই জায়গায় প্যারেন্টকে ইউএল। তাহলে ইউএল এ আমি সুন্দর করে একটা ক্লাস দিতে পারি না? ক্লাস দিলাম ধরো মেনু আইটেমস, কি দিলাম? মেনু আইটা দিলাম বড় হাতে TEMS। এখন এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে না, স্যার আইটা কেন বড় হাতের দিলেন? মেনু তো লেখছেন ঠিকই আছে, আইটা বড় হাতের কেন দিচ্ছেন? এই জিনিসটাকে বলা হয় ক্যামেল কেস। উটের পিঠ দেখছো? উটের পিঠ কেমন থাকে? সোজা আইসা একটু উপরে উঠে, উঠে আবার নিচে নামবে, আবার সোজা। এই দেখো সোজা আইসা একটু উপরে উঠছে, আবার নিচে নামবে, আবার সোজা। এটাকে বলা হয় প্রোগ্রামিং এর ভাষায় ক্যামেল কেস, মানে হলো উটের পিঠের মতো লেখাটা। কেন করা হয়? দুইটা শব্দ একসাথে লেখলে, যদি আমি আইটা ছোট হাতের দিতাম, যদি আমি আইটা ছোট হাতের দিতাম, এখন দেখো তো পড়তে কষ্ট হইতেছে না? শব্দটাই বোঝা যাইতেছে না কি লেখা হচ্ছে, কিন্তু আইটা বড় হাতের দেওয়ার কারণে বোঝা যাইতেছে এখানে দুইটা শব্দ আছে এবং পড়তেও খুব সহজ হচ্ছে। ঠিক আছে, বোঝা যাইতেছে এটা মেনু, তারপর আইটা। কিন্তু যদি আমি সব ছোট হাতের দিতাম তাহলে এটা পড়া আমার জন্য কষ্ট হইতো। আমার জন্য না, আমার কোডটা আরেকজন যদি খুলে দেখতো তাহলে তার জন্য কষ্ট হইতো। কোনো সমস্যা নাই, কিন্তু পারফেকশনের জন্য আমরা দুইটা শব্দ যখন একসাথে করব, পরেরটার প্রথম অক্ষর কি দিব? বড় হাতে দিব। তাকে কি বলা হয়? ক্যামেল কেস, মানে উটের পিঠের মতো এইভাবে ঢেউ খেয়ে আসবে, এইভাবে ঢেউ খেয়ে আসবে। আচ্ছা, এখন আমি একটা নাম যেহেতু দিয়ে দিছি, তাহলে আমি কি বলতে পারি? ডট মেনু আইটেমস মেনু আইটেমসকে কি বলে দিব? ডিসপ্লে ফ্ল্যাগস। এটা আমি কি লিখছি? কি লিখছি? ডিএফ, ডি দ্বারা ডিসপ্লে, এফ দ্বারা ফ্ল্যাগস। এন্টার দিব, ডিসপ্লে ফ্ল্যাগস হয়ে যাবে। একটু রিলোড দেই, এখন কি হয়ে গেছে? এখন সবগুলা পাশাপাশি হয়ে গেছে। এখন কি দরকার আমার? স্পেস দরকার। একটা থেকে আরেকটা কি দরকার? দূরত্ব দরকার। দূরত্ব কার মধ্যে দরকার? এলাইট গুলার মধ্যে না?
হোম থেকে অ্যাবাউটের দূরত্ব দরকার, অ্যাবাউট থেকে কন্ট্যাক্টের দূরত্ব দরকার, কন্ট্যাক্ট থেকে লগইনের দূরত্ব দরকার। তাহলে এগুলো কার ভিতরে আছে? ইউএল না এলআই? এলআই ভিতরে আছে। তাহলে আমি বলবো মেনু আইটেমসের ভিতরে যে এলআইটা আছে, আগে ধরা আছে না আমার মেনু আইটেমস হচ্ছে ইউএল, তার ভিতরে এলআই। এখন আমি এখানে কি দিব? প্যাডিং দিব। এখন প্যাডিং কেন দিব, মার্জিন দিব না কেন? আগে আমি মার্জিন দেই, মার্জিন দিলাম ধরো 20 পিক্সেল, সেভ করলাম, কাজ করছে? কিন্তু মার্জিন দেওয়ার জায়গাটা কোন দিকে নিছে? বাহিরের দিকে। কোন দিকে নিছে? বাহিরের দিকে নিছে। তো বেস্ট হবে এখানে কি দিব আমরা? প্যাডিং দিব, যাতে সে ভিতরের দিকে মার্জিনটা নেয়। কেন একটু পরে বুঝাইতেছি। প্যাডিং দিলাম আমরা। আচ্ছা, আমি বলছিলাম একটা জিনিসের ভ্যালু কয়টা হয়? চারটা। মার্জিন প্যাডিং এর ভ্যালু কয়টা? চারটা। একটা খাতা কয়টা থাকে? উপর, নিচ, ডান, বাম। তো একটা জিনিসের কয়টা হলো থাকে? চারটা। উপর, নিচ, ডান, বাম। এবং এই ভ্যালুগুলো কাউন্ট করা হয় ঘড়ির কাঁটার মতো। কিসের মতো? ঘড়ির কাঁটা উপর থেকে কোথায় যায়? নিচে যায়। উপর থেকে কোথায় যায়? ডানে যায়। ডান থেকে নিচে যায়। নিচ থেকে বামে যায়। বাম থেকে আবার উপরে যায়। তাহলে এটা প্রথমটা কি? উপর। এরপরটা কি? ডান। এরপরটা কি? নিচে। ডান থেকে কোথায়? বামে চলে যায়। ঘড়ির কাঁটা নিচে না গিয়ে এখন কোথায় যায়? বাম। তাহলে কি বোঝা গেল? প্রথমটা হলো উপর, এরপরটা হলো ডান, এরপরটা হলো নিচ, এরপরটা হলো কি? বাম। যখনই ভ্যালু দিবা ঘড়ির কাঁটার সাথে তুলনা করবা। কার সাথে? ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটা উপর থেকে ডানে যায়, ডান থেকে নিচে যায়, নিচ থেকে বামে যায়, বামে থেকে আবার উপরে যায়। তাহলে এই এখানে চারটা ভ্যালু। তাহলে আমরা কোন দিকে প্যাডিংগুলো দিতে চাই? যদি মনে করো আমি চতুর্দিকে একই ভ্যালু দিতে চাই, চতুর্দিকে একই ভ্যালু, উপরেও 10, নিচেও 10, ডানেও 10, বামেও 10। ধরো এখানে আমি দিয়ে দেখি, এখানে দিলাম কত পিক্সেল? 10 পিক্সেল কিন্তু দিতে হবে। এখানেও দিলাম 10, এখানেও দিলাম 10, এই জায়গাও দিলাম কি? 10। তাহলে দেখো একই ভ্যালু কয়বার লিখছি আমি? 4 বার। কোনো দরকার নাই। যদি একই ভ্যালু আমি একবার লিখি বোঝাবে 4 বার। ধরো এই 10 পিক্সেল আমি একটু সেভ করছি, তো সেভ করে তোমাদের একটু দেখাই আসি। যখন প্যাডিং 10 পিক্সেল দিছি তখন এতটুকু প্যাডিং নিছে না? এতটুকু কি নিছে? প্যাডিং নিছে। এখন যদি মনে করো 4 বার না লিখে আমি কয়বার লিখলাম? একবার। কোনো চেঞ্জ আছে? একবার লিখলে বোঝাবে উপর নিচে ডানে বামে সব দিকে। একবার লিখলে কি বোঝাবে? উপর নিচে ডানে বামে সব দিকে। যদি দুইবার লিখি, ধরো পরেরটা দিলাম 100 পিক্সেল। এখন বলো দুইবার লিখলে কি বোঝাবে? প্রথমটা হলো উপর নিচে, দ্বিতীয়টা হলো ডানে বামে। প্রথমটা হলো কি? উপর নিচে, দ্বিতীয়টা হলো ডানে বামে। এখন আমি ডানে বামে 100 পিক্সেল কেন দিছি বোঝার জন্য। দেখো রিলোড দিই, তা দেখো ডানে বামে কত নিছে? 100 পিক্সেল করে নি। উপরে নিচে ঠিকই তার 10 পিক্সেল। তাহলে দুইটা ভ্যালু দিলে একটা ভ্যালু কয় দিকে কাজ করবে? দুই দিকে কাজ করবে। একটা ভ্যালু দিলে একটা ভ্যালু কয় দিকে কাজ করবে? 4 দিকে কাজ করবে। শুধু একটা দিলে কয় দিকে কাজ করবে? 4 দিকে। দুইটা দিলে 2 দিক করে কাজ করবে। আর যদি 4টা দেই আলাদা আলাদা 4 দিকে কাজ করবে। প্রথমটা কাজ করবে উপরে, পরেরটা ডানে, এরপরেরটা নিচে, এরপরেরটা বামে। ক্লিয়ার? মার্জিন প্যাডিং কিন্তু সেম। ওকে, আচ্ছা এখন আমরা যাই। এখন আমরা আসল ভ্যালু দেই। মনে করো আমি দিলাম উপর নিচে হলো 10 পিক্সেল, ডানে বামে দিলাম 12 পিক্সেল। ঠিক আছে, উপর নিচে কত দিছি? 10, ডানে বামে 12। আর এলআই গুলাতে আমরা কি চাই না? লিস্টের যে ডটগুলো আছে এগুলো চাই। তাহলে কি বলে দিব? লিস্ট স্টাইল টাইপ না। তাহলে এই ডটগুলো কি হয়ে যাবে? এই ডটগুলো কি হয়ে গেছে? সরে গেছে। এখন আমার কি দরকার? প্রত্যেকটা লেটারের প্রথম অক্ষর বড় করতে চাই, কারণ ছোট দেখতে ভালো লাগে না। আমরা কি করতে চাই? বড় করতে চাই। তখন তার কমেন্ট কি? কি? টেক্সট ট্রান্সফর্ম। কাকে দিব? এলআই কে না? কাকে দিব? এলআই কে। তাহলে বলবো টেক্সট ট্রান্সফর্ম। এই দেখো টেক্সট ট্রান্সফর্ম। কি দিব?
ক্যাপিটালাইজ, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, একটু রিলোড দিয়ে আসি। তাহলে প্রত্যেকটা টেক্সটের প্রথমত কি হয়েছে, বড় হাতে হয়েছে। এখন যদি ফন্টের সাইজ বাড়াইতে চাই তাহলে কি দিব, ফন্ট সাইজ। যদি সাইজ বাড়াইতে চাই কি দিব, ফন্ট সাইজ। আমরা একটু সাইজ বাড়াই আসি, বলে আসি ফন্ট সাইজ, ধরো আমি 30 পিক্সেল দিলাম। 30 পিক্সেল ঠিক আছে না, 30 পিক্সেল অনেক বড়, এই দেখছো অনেক বড়। আচ্ছা এত বড় থাক, আমাদের দেখার জন্য থাক, সমস্যা নেই, দিলাম। এখন আমি চাই আমার এই মেনুটা মাঝখানে আসুক। কোথায় আসুক, মাঝখানে, এক সাইড হয়ে গেছে না, কোথায় আসতে চাই। অথবা আমি চাই এই কোন দিকে আসতে, বামে আসতে চাই। কি করতে হবে, কি করতে হবে, এই মেনুটা আছে কার ভিতরে, সব সময় দেখতে হবে এটা আছে কার ভিতরে। এই পুরা মেনুটাকে আমি নিয়ে যেতে চাই, এই পুরা মেনুটা আছে কার ভিতরে, মেনু আইটেমসটা, মেনু আইটেমসটা আছে কার ভিতরে, মেনুর ভিতরে না, এই ডিবের ভিতরে না। তো ডিসপ্লে ফ্ল্যাক্স করতে হবে কাকে, মেনুকে। তাহলে মেনুকে যদি আমি বলি ডিসপ্লে ফ্ল্যাক্স, তাহলে কি হয় একটু দেখি, দেখবা সব উল্টা উল্টা হয়ে গেছে। ডিসপ্লে ফ্ল্যাক্স বলে দিলাম, সেভ করলাম, এটা ডিলিট দিলাম। কোনো কাজ করছে, করে নাই। তারপর আমি কি বলতে হবে, যদি মাঝখানে নিয়ে যেতে চাই, ডানে বামে যদি নিতে চাই কি বলতে হবে, জাস্টিফাই। ডানে বামে কাজ করে কোনটা, জাস্টিফাই। তাহলে বলতে হবে জাস্টিফাই, কি বলতে হবে, আইটেমস না কন্টেন্ট, কন্টেন্ট কি দিব, সেন্টার। তাহলে সবগুলা কি কোথায় চলে যাবে, একটু রিলোড দিই, কোথায় চলে গেছে, মাঝখানে। যদি বামে নিতে চাই, বামে মানে এন্ড, শেষের মাথা, আর ডানে বামে শুরু, স্টার্ট। একটা হলো স্টার্ট, একটা হলো এন্ড, আর একটা হলো সেন্টার। যদি বামে নিতে চাই কি দিব, জাস্টিফাই কন্টেন্ট এন্ড। ধরো আমি বামে নিব, তো জাস্টিফাই কন্টেন্টটা কি দিব, কি দিব, এন্ড দিব। এন্ড দেওয়ার কারণে আমার কোথায় চলে যাবে, শেষের মাথায় চলে যাবে। দেখছো খুবই ইজি, জাস্ট ক্লিক কমেন্ট দিবা। কি হইছে, লাইটে চুপ লাগে, লাইটগুলো সুইচ কোথায় বলবে তো, সুইচ তো আমি জানি না কোন জায়গায়। তাহলে আমরা এটাকে সেন্টারে রাখি আপাতত নাকি, সেন্টারে রাখি। তাহলে এন্ড না রেখে আমরা কোথায় দিলাম, সেন্টার। এটা থাকবে কোথায়, মাঝামাঝি থাকবে। এখন আমরা একটা ওয়েবসাইট দেখে আসি, মনে করো W3 স্কুল। আজকে নেট খুবই স্লো। কখন লোড হবে, আচ্ছা এটা লোড হবে। আচ্ছা কোনো কোনো ওয়েবসাইট দেখবা যে ওই মেনু নামের উপর নিয়ে গেলে নামের কালারটা চেঞ্জ হচ্ছে, হয় না? যে আমি হোমের উপর নিচ্ছি, হোমের কালারটা চেঞ্জ হচ্ছে, অ্যাবাউটের উপর নিচ্ছি, অ্যাবাউটের কালারটা চেঞ্জ হচ্ছে। মানে যেটার উপরে মাউস নিয়ে যাচ্ছে তার কালারটা চেঞ্জ হইতেছে। মাউস নিয়ে যাওয়া উপরে এটাকে কি বলা হয় জানি, কোনো কিছুর উপরে মাউস নিয়ে যাওয়াটাকে কি বলা হয়, লিখে তো দিছি, মাথায় না থাকলে হবে, খাতায় থাকলে হবে। কোনো কিছুর উপরে মাউস নিয়ে যাওয়াটাকে বলা হয় হভার। কি বলা হয়, হভার। মাথায় আছে, মুখে নাই। কোনো কিছুর উপর মাউস নিয়ে যাওয়াটাকে কি বলা হয়, হভার। এই দেখো ভালো করে দেখো, এটা আমি HTML এর উপরে কার্সরটা নিছি, নেওয়ার পরেই সে কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হইতেছে, হচ্ছে না? এটা নেওয়ার পর কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হইতেছে। এই দেখো এই যে উপরের টিউটোরিয়ালস দেখবা, মাউস নেওয়ার পরে এটা সাদা হয়ে যাচ্ছে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা আরেকটা হয়ে গেছে না? এক্সারসাইজে দেখো কালো ছিল, মাউস নিয়ে যেতে এটা কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এই জিনিসটাই কি বলে, আরেকটা জিনিস খেয়াল করো, কার্সরটা আমার এখানে কি ছিল, তীর চিহ্নের মতো। কি ছিল, তীর চিহ্নের মতো। যখনই আমি কোনো কিছু উপরে নিয়ে যাচ্ছি এটা আঙ্গুল হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে না? এত চেঞ্জ হচ্ছে। তাহলে এগুলাকে কি বলা হয়, কোনো কিছু উপরে নিয়ে যাওয়াটা কি বলা হয়, হভার। আমরা একটু হভার করা শিখি আজকে। হভার দেখেছিলাম না, মনে আছে? তাহলে হভার কার উপরে করবো বলো তো,
প্রত্যেকটা আইটেমের উপর না, হোমের উপর, অ্যাবাউটের উপর, কন্ট্যাক্টের উপর, লগ ইনের উপর। তাহলে কি বলতে হবে, মেনু আইটেমসের ভিতরে যে এলআইগুলো আছে তার উপর যখন হবার করব কি হবে, এটাই তো। এইগুলোর উপরে যখন হবার করব তখন কি হবে, এটাই তো বলবো। তাহলে এগুলো কোথায় আছে, প্রথমে লেগে ডট মেনু আইটেমস, মেনু আইটেমসের ভিতরে যে এলআইগুলো আছে, বুঝতে পারতেছো? প্রথম হচ্ছে মেনু আইটেমস, আর ভিতরে যে এলআইগুলো আছে তার উপর কি করব, হবার জানি কিভাবে করতে হয়, দুইটা কি দিতে হয়, এই জায়গায় কি বলে, কুলন, কুলন, সেমিকুলন না, সেমিকুলনের নিচে একটা কমা থাকে, দুইটাকে কি বলা হয়, কুলন। কুলন দিয়ে কি লিখতে হয়, HOVE আর হবার, তারপর ব্র্যাকেট টান করে দাও। তার মানে বুঝালো এই মেনু আইটেমসের ভিতরে যতটা এলআই আছে, মেনু আইটেমসের ভিতরে যতটা এলআই আছে তার উপর যদি আমি মাউস নিয়ে যাব তখন কি হবে, বুঝতে পারছো? মেনু আইটেমসের ভিতরে যতটা এলআই আছে তার ভিতরে যখন আমি হবার মানে কি, উপরে যখন মাউস নিয়ে যাব তখন কি হবে। তাহলে প্রথমে কি করতে চাই আমরা, ধরো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল, কালো ছিল না, এটাকে আমি চেঞ্জ করতেছি চাই। ধরো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, কি দেওয়া যায়, ধরো আমরা এই অ্যাকুয়া বা অন্য কোনো একটা কালার দিই, ধরো এই ক্রিমসনই দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে যাবে, ক্রিমসন হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখে আসি এই ব্যাকগ্রাউন্ড কালারটা ক্রিমসন হয় কিনা। আমরা এটা রিলোড দিই, যখন মাউসটা নিয়ে যাবো তখন ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হয়ে যাচ্ছে, যখন মাউসটা নিয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা ক্রিমসন, এটা রেড না, এই কালারের নাম কি, ক্রিমসন। এটা ধরো রেডি ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু আমার কার্সরটা চেঞ্জ হচ্ছে না, আমার কার্সরটা চেঞ্জ হচ্ছে না। তাহলে এইটা কার্সর চেঞ্জ করার জন্য একটা কমান্ড আছে, এটাকে বলা হয় কার্সর। কি বলা হয়, কার্সর। এটার নাম আমরা কি বলছিলাম, কার্সর না, এখানেও কি লিখবো, কার্সর। এই কার্সরটাকে যদি পয়েন্টার বলি, ওই হাতের যে আঙ্গুল দিয়ে পয়েন্ট করছিল না, তখন কি চলে আসবে, পয়েন্টার চলে আসবে। আমরা একটু সেভ করে রিলোড দিই। এখন দেখবা কার্সরটা নিয়ে গেলে হাতের আঙ্গুলের মতো হয়ে গেছে, এটাকে বলা হয় কি, পয়েন্টার। কি বলা হয়, পয়েন্টার। মানে কার্সর কি হবে, পয়েন্টার হবে। বিভিন্ন ধরনের কার্সর আছে, অনলাইনে সার্চ করলেই পাইবা যে কোন কার্সরকে কি বলা হয়। এই হাতের আঙ্গুলের মতো কার্সরটাকে কি বলা হয়, পয়েন্টার। তাহলে আমরা কার্সর কি সেট করলাম, এখন দেখো যার উপরে নিয়ে যাব কালারটা চেঞ্জ হচ্ছে, আর কার্সরটা কি হচ্ছে, কার্সরটা পয়েন্টারের মতো হচ্ছে। বাইরে নিলে আবার কার্সর তার আগের জায়গায়, উপরে গেলেই কি হয়ে যাচ্ছে, পয়েন্টার হয়ে যাচ্ছে। এখন আমি চাই কার্সর নিয়ে গেলে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হচ্ছে যেহেতু আমার টেক্সটের কালারও চেঞ্জ করতে চাই, তাহলে শুধু কি দিয়ে দিব, কালার। কি দিয়ে দিব, কালার। কালার মানে কি, ভিতরে যে টেক্সট আছে তার কালার। শুধু কি দিব, কালার। ধরো কালার কি দিতে চাও বলো, ধরো আমি অ্যাকুয়া দিয়ে দিলাম। আগে কি ছিল সাদা, এখন কি হয়ে যাবে, এই অ্যাকুয়া কালার, পানির কালার মতো হয়ে যাবে। তাহলে একটু রিলোড দেই। তাহলে আগে কি ছিল সাদা, এখন কি আছে সাদা। ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, ক্রিমসন হবে। মাউসের পয়েন্টার কার্সরটা কি হবে, পয়েন্টার হবে। আর কি হবে, টেক্সটের কালারটা অ্যাকুয়া হয়ে যাবে। তাহলে দেখো তো সবগুলো চেঞ্জ হয়েছে কিনা একসাথে, হয়েছে। এখন আমি চাই এই যে কার্সরটা নেওয়ার পর উপরে চারটা কোণা আসছে, চারটা কোণা আমি চাই না, আমি কোণাগুলোকে গোল করে দিতে চাই। তাহলে কি করব, কি দিতে হবে, বর্ডার রেডিয়াস। কোথায় দিব, এই জায়গায় দিয়ে দিলেই তো কাজ হয়ে যাবে, হবে না? আমরা একটু দেই, এলাইন ভিতরে তো দিব বর্ডার রেডিয়াস। ধরো আমি পুরা গোল করে দিলাম, কত হবে, 15%। একটু দেই, তাহলে এখানে নিয়ে গেলে বর্ডার রেডিয়াসটা পাচ্ছে 50%, গোল হচ্ছে না। কারণ কি, কারণ উপরে নিচে সে সমান জায়গা পাচ্ছে না। গোল কখন হবে, যখন উপরে নিচে সে সমান জায়গা পাবে। আচ্ছা আমরা একবারে গোল না করি, একটু হালকা গোল করি। তাহলে ধরো আমি এটা দিলাম, ধরো 10 পিক্সেল। একটু রিলোড করি। এখন দেখো আগের চেয়ে একটু ভালো লাগতেছে না দেখতে, কোনাগুলো একটু কি হয়েছে, তারপর নিয়ে গেলাম অ্যাবাউট কন্টাক্ট লগইন। ঠিক আছে, এতটুকু কাজ করতে পারবা, পারবা। সেম কাজ যারা ড্রপ ডাউন করছিল, এই ড্রপ ডাউনও সেম এভাবে পয়েন্ট ধরে বলে দিলে এটা কি হয়ে যাবে, হয়ে যাবে। ভিডিও দেওয়া আছে, ভিডিও আসছে, ভিডিও দেখে দেখে বাসায়